আজকের নিত্যপণ্যের বাজার দর জানাচ্ছেন মাহাতাব মিনহাজ। টেলিভিশনের নিয়মিত আয়োজন বাজার দরের খবর জানাতে আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি চালের আড়তে। ঈদের আগে বেড়ে যাওয়া চালের দাম এখনও নিয়ন্ত্রণে আসেনি বলছেন ব্যবসায়ীরা, কিন্তু ধানের ভরা মৌসুম থাকা সত্ত্বেও এখনও চালের দাম কেন বেড়েই চলছে এই বিষয়টি তাদের কাছে অজানা। চলুন তাদের সঙ্গে কথা বলা যাক। প্রতিটা চালের কেজি প্রতি 8 থেকে 10 টাকা বাড়ার পরও এখনও আবারও কেজি প্রতি 2-3 টাকা বেড়ে গেছে চালের দাম। এই সময় হলো বড়া মৌসুম, এই সময় সবসময় চালের দাম কম থাকে, কিন্তু এবার হলো ভিন্ন রূপে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মিনিকেট বর্তমানে বেচতে যে চাল বিক্রি করতাম আমরা 70 থেকে 72 টাকা, সেই মিনিকেট 78 থেকে 80 টাকা বিক্রি করতেছি। তারপরে 28 যেটা আমরা 54-55 বিক্রি করতাম, সেটা 58 থেকে 60 টাকা। মাছের বাজারও চড়া বলছেন ব্যবসায়ীরা। বলছেন নদী খাল বিলের পানি বেড়ে যাওয়ায় জেলেদের জালে মাছ ধরা পড়ছে কম, এজন্য মাছের সরবরাহ কম থাকায় দাম বেড়ে গেছে মাছের, এবং আমদানি কম থাকায় আমদানিকৃত মাছের দামও বেশি বলছেন ব্যবসায়ীরা। প্রচুর পানি বাইরে গেছে, এই জন্য মাছ ধরা খায় না, এই জন্য মাছের দাম বেশি। কেজিতে 40-50 এরকম দাম বাইরে গেছে মাছের। আজকে পাইকারি বাজারে আপনার মাছের আমদানি খুব কম, এর লেগে কেজিতে আপনার 20-50 টাকা করে বাড়ছে। এদিকে কিছু আমদানি পণ্যের মূল্য বৃদ্ধি পেলেও মুদি বাজার স্থিতিশীল রয়েছে বলছেন ব্যবসায়ীরা। দাম মোটামুটিভাবে স্থিতিশীল আছে, বেচাকিনা কম। বিশেষ করে বাইরে যে আমদানি করা যে পণ্যগুলো, এগুলোর দামই বাড়ে, প্রত্যেক দিন বাড়ে। যেমন কফি কর্ন, পাউডার দুধ কর্ন, মশলা, এলাচি কর্ন, এগুলোর দাম বাড়তেছে। এছাড়া মাংসের বাজারও রয়েছে স্থিতিশীল অবস্থা। সোনালী, ব্রয়লার সহ সব ধরনের মুরগি বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই। এছাড়া গরু, খাসির দামও আগের মতোই। এই ছিল আজকের বাজার দর।